বন্ধুরা দেখুন, আজকে বানিয়ে নিলাম মিষ্টি কুমড়ার কোপ্তা কারি। কতটা সুন্দর হয়েছে, একদম মাংসকে কিন্তু হার মানাবে। একবার এইভাবে ট্রাই করবেন, খেতেও খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ার কোপ্তা কারি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন বন্ধুরা, নিয়েছি একটা মিষ্টি কুমড়ো, কত সুন্দর দেখুন, গোল। তো মিষ্টি কুমড়ো আমি কেটে নিব। আজকে মিষ্টি কুমড়ার কোপ্তা কারি তৈরি করব, তার জন্য মিষ্টি কুমড়া আমি কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের নতুন বন্ধু হয়ে থাকলে ফেসবুকটি লাইক করে ফলো করে রাখবেন। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়া এইভাবে আমি মাঝখানে চির করে নিয়েছি। আর কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, তার মানে মিষ্টি কুমড়োটা মনে হয় মিষ্টি হবে। তো আমি এখন কেটে নিচ্ছি। এইভাবে আমি মিষ্টি কুমড়োগুলো কেটে নেব পাতলা করে, বেশি মোটা করব না, এইভাবে পাতলা করে সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়ো আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। দেখুন কতটা লাল, একদম হলুদ, কত সুন্দর। তো আমি মিষ্টি কুমড়ো এখন সিদ্ধ করে নেব। কড়াইয়ে অল্প করে জল দিয়েছি, একটু জল নামিয়ে নিলাম। এখন দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো। জল কিন্তু কম করে দিতে হবে, মিষ্টি কুমড়াও সিদ্ধ হয়ে যাবে, জলও শুকিয়ে যাবে, সেই রকম জল ব্যবহার করতে হবে। তো আমি ঢেকে সিদ্ধ করে নেব, ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়ো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আবার জলও দেখুন শুকিয়ে গেছে। আর একটু জল শুকিয়ে নেব, যেহেতু মিষ্টি কুমড়ো পাতলা করে কেটেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। আর একটু আমি জলটা শুকিয়ে নেব, শুকিয়ে তারপর নামিয়ে দিচ্ছি। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে ছোটো সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, একটু আদা আর নিয়েছি রসুন। তো বেটে নেব। আর মিষ্টি কুমড়ার কোপ্তা কারির জন্য আমি এখানে আলু নিয়েছি, আলু দিয়ে করব কোপ্তা কারি। দেখুন মিষ্টি কুমড়ার জল শুকিয়ে গেছে। দেখুন মিষ্টি কুমড়া কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখন আমি মিষ্টি কুমড়া নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব, যেহেতু গরম। মিষ্টি কুমড়োগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখন মেখে নিব। একটু মশলা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে একটু, যেহেতু মিষ্টি কুমড়া হলুদ তাই অল্প করে দিয়ে দিলাম। আর এখানে আমি যে মশলাটা করে রাখলাম কোপ্তা কারি বানানোর জন্য, তো কোপ্তার জন্য আমি অল্প একটু নিয়ে দিয়ে দিব মশলা, দিয়ে দিচ্ছি। এইটুকু মশলা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে তারপর মেখে নিচ্ছি। দেখুন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়া ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে মেখে নিলাম। কত সুন্দর মেখে নেওয়া হয়েছে। আর দেখুন এখানে আমি 3 চামচ বেসন নিয়েছি। তো অল্প অল্প করে বেসন দিব, যতটুকু লাগবে অতটুকুই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি, অল্প করে বেসন দিব আর মেখে নেব। আর একটু লাগবে। মানে আমার সবটুকুই বেসনেই লাগবে, 3 চামচেই।
দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এইখানে কোপ্তা বানিয়ে রাখবো না আলাদা করে, একবারে আমি কড়াইয়ে বড়ার মতো সেট করে দিয়ে দিব। তো চলুন এখন কড়াইয়ে আমি ভেজে নেব। দেখুন কড়াইয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে আমি কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি, এখন বড়ার মতো করে দিয়ে দিচ্ছি, একটু বড় করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দিব সবগুলো তো একসঙ্গে দেওয়া যাবে না, অল্প করে ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। এরকম লাল করে আমি ভেজে নেব। কোপ্তাগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। ওইগুলো উঠিয়ে নিয়ে আমি কিন্তু এগুলো সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু খালিও খাওয়া যাবে, খালি মুখে খুব ভালো লাগবে খেতে। একটু লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি। যেহেতু আমি কোপ্তাগুলো সাদা তেলে ভেজেছি, তো সাদা তেলে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিব। মশলা ভালো করে কষিয়ে দেবো যেন কাঁচা গন্ধ চলে যায়। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে দেবো যেন মশলা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। আবারও ভালো করে মিলিয়ে নেব। মশলা সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিয়েছি জল। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখুন জল আমার ফুটে উঠেছে। আপনাদের একটা কথা বলার ছিল বন্ধুরা, অনেক শখ করে অনেক শখে ইউটিউব চ্যানেল খুলেছি। আবার দুঃখ বলতে পারেন, কষ্ট বলতে পারেন, কারণ আমার আর্থ্রাইটিস, জয়েন্ট পেন, সারা জয়েন্টের ব্যথা শরীরে। এই ব্যথা নিয়ে কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়। আবার ভিডিও করা, একদিন ভিডিও করলে আর একদিন করতে পারি না, খুব কষ্ট। চিকিৎসা চলছে, জানি না কী হবে, ভগবান কি করে জানি না। এমন কোনো দিন হলো যে বেশি বাড়াবাড়ি হয়ে গেল, ইউটিউব ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। সেটা ভগবানের উপর নির্ভর করবে। দেখি ইউটিউবে সফলতা অর্জন করতে পারি কি না জানি না, সেটা মনে হয় না আর হবে, কারণ ভিউজ তো বাড়ছে না, ভিউজ একদম বাড়ছে না। দেখা যাক কতদিন কী হয়।
তো আমার ঝোল টকবক করে ফুটে গেছে, আমি এখন কোপ্তাগুলো দিয়ে দেব। দেখুন ঝোল কিন্তু টকবক করে ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো ভেজে রাখা। কালারটা কিন্তু কত সুন্দর এসেছে দেখুন। এইভাবে একটু 5 মিনিট রান্না করে নেব, 5 মিনিট না 2-3 মিনিট। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়ার কোপ্তা কারি আমার একবারে রেডি। তো কোপ্তা কারি আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, ভালো করে মিলিয়ে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়া কোপ্তা কারি একদম আমার রেডি, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম দেখতে কিন্তু মাংসের মতো হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। মাংস সেরে কিন্তু সবাই এই মিষ্টি কুমড়ার কোপ্তা কারি দিয়ে খাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।